নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, মাধ্যমিক পরীক্ষা 2026 সালে তোমরা যারা অধীর আগ্রহে ফল প্রকাশের জন্য অপেক্ষা করছো, তোমাদের অপেক্ষার কিন্তু আরেকটু সময় দীর্ঘায়িত করা হলো। কারণ ইতিমধ্যেই যা সূত্রে খবর আসছে বা যেটা বলতেই পারো একদম কনফার্ম খবর, যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কোনো রকমভাবে কিন্তু ভোটের আগে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু বেরোনোর সম্ভাবনা নেই। অর্থাৎ পূর্ব ঘোষিত বা পূর্বে যা আলোচনা বা যেটুকু আলোচ্য বিষয় ছিল যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ মে মাসের 10 তারিখের মধ্যে কিন্তু প্রকাশ হতে চলেছে, সেটাই কিন্তু আপাতত বাস্তবায়িত হবে। অর্থাৎ এপ্রিল মাসে কোনো রকমভাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়াটা কিন্তু সম্ভব নয়, একদমই নয়। তার কারণ হচ্ছে কিছু রয়েছে, তা অবশ্যই তোমাদের সামনে বলবো। তার আগে তোমাদের বলে রাখি, মে মাসের ঠিক তোমাদের 1 থেকে 10 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। দেন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়েছিল মার্চ মাস করে কিন্তু একটা আন্দাজ করা হয়েছিল যে এই বছর নাকি সেমিস্টার রুলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 4th সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট আগে ঘোষণা হবে মাধ্যমিকের। কিন্তু ইতিহাসে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন এমনটা হয়নি যে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগে বেরিয়ে গেল, মাধ্যমিকের পরে বেরোলো। যেরকমভাবে প্রত্যেক বছর বেরোয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পরে, সেটাও কিন্তু এবছর তাই বেরোতে চলেছে। তার থেকে বড় কথা বলে রাখি, অনেকেই আমাকে বলে, অনেকেই এই যে বিষয়গুলো আমি দেখছিলাম ইউটিউবের মধ্যে, যে বলছে যে মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট ভোটের আগে বেরিয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু যেটুকু গত কয়েক বছর যে ইলেকশন হয়েছে, সেটা লোকসভা ইলেকশন হোক বা সেটা কিন্তু আমাদের বিধানসভা ইলেকশন হোক, যত বছর যে ইলেকশনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই কোনো বছর দেখা যায়নি যে ভোটের আগে কিন্তু রেজাল্ট আউট হয়েছে। যা হয়েছে ভোটের পরে হয়েছে। যদি গত বছর যদি বলি 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বছর কিন্তু হাফ সিলেবাসে মাধ্যমিকের পরীক্ষার যে কন্ডাক্ট করানোর ব্যাপার ছিল বা মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তার ফল প্রকাশ কিন্তু জুলাই মাসে করা হয়েছিল। সেখানে কিন্তু ভোটের ঠিক পরে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। ইতিমধ্যে তোমাদের সামনে যদি আমি রাখি, দেখতে পাচ্ছি, দেখাচ্ছি তোমাদের সামনে, দেখো যে আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটা আর্টিকেল বেরিয়েছে। যে আর্টিকেলটা ভালো করে তোমরা পড়ো, সেখানে পরিষ্কার লেখা, নির্বাচনী কাজে যেতে হতে পারে সব স্থায়ী শিক্ষক ও শিক্ষক কর্মীকে, স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষকরা। প্রথমত দেখো এসআইআর, তারপর হচ্ছে ভোটের কাজ, সম্পূর্ণ দিক থেকে কিন্তু বলতে গেলে শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে সবাই কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্কুলের যে হেড মাস্টার বা হেড মিস্ট্রেস রয়েছে তাদেরকেও কিন্তু ভোটের কাজে নিযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটা ল্যাপস দেখা দেবে শিক্ষকদের শিক্ষিকাদের একটা কিন্তু তোমাদের খাতা ভেরিফিকেশন হওয়ার। এবার তোমাদের বলে রাখতে চাই যে তোমরা জানো যে তোমাদের বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকার কাছে কিন্তু তোমাদের মাধ্যমিকের খাতা যায়। এবার বিভিন্ন দফায় দফায় সে খাতাগুলো চেক হয়। চেক হওয়ার পর সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে পর্ষদের ওয়েবসাইট রয়েছে, সে ওয়েবসাইটে কিন্তু তারা সেই নাম্বারগুলোকে কিন্তু আপলোড করে। এবার ভাবো একটা শিক্ষক শিক্ষিকার কাছে মোটামুটি 100 থেকে 150টা খাতা থাকে। সেক্ষেত্রে তারা সেই খাতাগুলো চেক করে, ভালো করে চেক করে। চেক করার পরে তারা সেই নাম্বারগুলোকে আপলোড করে। আপলোড করার পর পরবর্তীকালে ভেরিফিকেশন প্রসেস চলে। এই ভেরিফিকেশন প্রসেসটাই কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত চলছে বা আগামী কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত এটা চলবে। তার কারণটা কি, প্রথমেই বলেছিলাম যে ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু পর্ষদ থেকে করানো হয়। ভোট হওয়ার সময় বা ভোট পূর্ববর্তী সময় কিন্তু পর্ষদও কিন্তু ভোটের কাজে নিজস্ব ব্যবস্থা মানে নির্দিষ্ট একটা কাজে কিন্তু ব্যস্ত থাকবে, সাথে শিক্ষকদেরও কিন্তু একটা ভোটের ডিউটি থাকবে। সেই জন্য তাদের যে ভেরিফিকেশন প্রসেসটা করবে, সেই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু কিছুটা বিঘ্নিত হবে। কারণটা কি, তার কারণটা হচ্ছে ভালো করে দেখো, বোর্ডের কাছে যখন নাম্বার চলে যায় তখন কিন্তু তোমাদের নাম্বারগুলোকে কিন্তু সারিবদ্ধ করে কিন্তু সারিকরণ অর্থাৎ টাম্বুলেন করে তোমাদের কিন্তু খাতাগুলোকে কিন্তু সারিবদ্ধ করে কিন্তু সাজানো হয়। অর্থাৎ ব্যাপারটা বোঝো, ভাবো টোটাল খাতা গেল 10 লক্ষ ছাত্রছাত্রীদের খাতা গেল। এবার ভাবো একটা নির্দিষ্ট স্টুডেন্টের কিন্তু যে 7টা সাবজেক্টের যে পরীক্ষা হবে, সেই 7টা সাবজেক্টের কিন্তু পরীক্ষার নাম্বারগুলোকে আলাদা আলাদা করে কিন্তু সারিবদ্ধকরণ করানো হয়। সারিবদ্ধকরণ করানোর পর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রসেস হয় সেটা হচ্ছে নাম্বারগুলোকে কিন্তু ভালো করে রিচেক করা। কারণ অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট কিন্তু মোটামুটি সব সাবজেক্টে 35, 30, 36 করে পাচ্ছে, কিন্তু একটা সাবজেক্টে সে ভালো নাম্বার পেয়ে গেল, প্রজেক্ট মিলে 85, 89, 90 এরকম পেয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু খাতাগুলোকে কিন্তু আবার কিন্তু রিভেরিফিকেশন করানো হয় বোর্ড থেকে। কেন করানো হয় তার কারণটা হচ্ছে পরবর্তীকালে যাতে কোনো রকমভাবে শিক্ষার্থীরা কোনো রকমভাবে যাতে নাম্বার বা র্যাঙ্ক থেকে বঞ্চিত না হয়। এবার এই সমস্ত যে প্রসেসগুলো বললাম, এই সমস্ত প্রসেসগুলো চলবে এবং এই সমস্ত প্রসেসগুলো করতে শিক্ষক শিক্ষিকাদের আরও টাইম লাগবে, কারণ ভোটের ডিউটিতে তারা ব্যস্ত থাকবে। এরপর থাকবে কি, এরপর থাকবে তোমাদের র্যাঙ্কগুলোকে কিন্তু যাচাই করা।
করা, অর্থাৎ যে নাম্বারগুলো অর্থাৎ যে ক্যান্ডিডেটগুলোর নাম্বার ভালো নাম্বার যাচ্ছে, অর্থাৎ যে ক্যান্ডিডেটগুলোর র্যাঙ্ক বা ভালো নাম্বার তাদের প্রত্যেকটা সাবজেক্টে থাকছে, তাদের গ্র্যান্ড টোটাল মার্কস ভালো এসেছে, তাদের কি হবে, তাদের র্যাঙ্কগুলোকে কিন্তু বোর্ড যাচাই করবে। সেটা করতেও কিন্তু 2 থেকে 3 দিন আপ টু কিন্তু 1 সপ্তাহ টাইম লাগবে মানে পুরোপুরি র্যাঙ্কগুলোকে সাজাতে। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে ধরে নাও টোটাল মোটামুটি 90 থেকে 100 জন থাকবে, তাদের র্যাঙ্কগুলোকে পরপর সাজাতে হবে। তারপর কোন ডিস্ট্রিক্ট থেকে সব থেকে বেশি নাম্বার উঠলো, কত পার্সেন্টেজ পাস করলো, ফেল করলো, সম্পূর্ণ যা ডিটেলস বা সম্পূর্ণ যা হিসাব, এই সমস্ত কাজ করতে করতে মোটামুটি কিন্তু মে মাসের 3-4 তারিখ পর্যন্ত কিন্তু হয়ে যাবে। এর ফলেই বলছি যে তোমাদের কিন্তু আর কোনো রকম এপ্রিল মাসে রেজাল্ট বেরোনোর কোনো রকম কিন্তু আর নিশ্চয়তা নেই। তোমাদের যা হবে কিন্তু একদম মে মাসে তোমাদের ফল প্রকাশ হবে। আপাতত 1 মাস তোমরা চুপচাপ বসে থাকো। কোনো রকম গুগলে যদি দেখায় যে এপ্রিল মাসে তোমাদের এক্সপেক্টেড রেজাল্ট বেরোতে পারে, তা কিন্তু একদমই হবে না। কারণ কি, শিক্ষকের অভাব, অর্থাৎ শিক্ষিকারা ডিউটিতে এখন ব্যস্ত রয়েছে ভোটের, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মে মাসে চূড়ান্ত মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে, সাথে উচ্চ মাধ্যমিকেরও। তো এটাই ছিল আমার লাস্ট ভিডিও মাধ্যমিক রিলেটেড। এরপর পরবর্তীকালে যখন মাধ্যমিকের কোনো রকম আপডেট আসবে বা মাধ্যমিকের যখন রেজাল্টে ফল প্রকাশের দিন চূড়ান্ত ঘোষণা হবে, অতি অবশ্যই আমাদের ভিডিও করে আমি তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে দেখিয়ে দেবো। তো চ্যানেল যারা নতুন রয়েছে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। আর জন্য এইটুকু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।